আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দেশে গত কয়েক বছরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। দক্ষিণ পূর্ব এশিয়ায় মারা যেতে পারে 40,000 মানুষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, আহত 2 পাইলট। 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিধনে সিটি কর্পোরেশন সহ স্থানীয় কর্তৃপক্ষগুলোর ব্যর্থতা এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে দেশে গেল কয়েক বছরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত বছরের তুলনায় এবছর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশে উদ্বেগজনক হারে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। এ অঞ্চলে মারা যেতে পারেন 40,000 মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দিনে দিনে দেশের ডেঙ্গু পরিস্থিতি হয়ে উঠছে জটিল। আমিনা হীরার বিশেষ প্রতিবেদন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে দেশে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বেড়েই চলছে। গরম ও আর্দ্র পরিবেশে জীবাণু বহনকারী মশা সহজেই করছে বংশবিস্তার। আর এর সাথে সিটি কর্পোরেশন ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর মশক নিধনের বিপুল অঙ্কের বাজেট চুরির ফলে গত কয়েক বছর ধরে এ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, সারা বিশ্বে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত 10 কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, চলতি বছর বিশ্বে 40,000 মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে ডেঙ্গুর মৌসুম। তবে গত কয়েক বছর ধরে দেশে কম বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে সারা বছরই। 2022 সালে ডেঙ্গু আক্রান্ত হন 62,382 জন। এর মধ্যে মারা যান 281 জন। আর মৃত্যুহার ছিল 0.45। গেল বছর সব রেকর্ড ভেঙে আক্রান্ত রোগী 3,21,027 জন, মারা যান 1,705 জন। মৃত্যুহার বেড়ে হয় 0.53%। চলতি বছর জানুয়ারি থেকে 5 মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 2,288 জন। এর মধ্যে মারা গেছেন 27 জন। মৃত্যুহার 1.18। গড়ে 100 জন ডেঙ্গুতে আক্রান্ত হলে মারা যাচ্ছেন 1 জন। অন্যান্য বছরের তুলনায় এবছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের হার তুলনামূলকভাবে বেশি। সামনে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের। মাঠ পর্যায়ে আমরা যে এডিস মশার ঘনত্ব পাচ্ছি, তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গুতে আক্রান্তর হার অনেক বেশি হবে। এদিকে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সচেতনতার তাগিদ দেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জাহাঙ্গীর আলম। এখন একটা বাচ্চা যদি ডেন 1 দিয়া গত বছর হয়, এই বছর যদি তাকে ডেন 2 দিয়া হয়, তাহলে কিন্তু তার ভয়াবহতাটা খুব বেশি হবে। ডেঙ্গু রোগের লক্ষণ থাকলে বিলম্ব না করে হাসপাতালে যাবার পরামর্শও দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাস পপুলেশনকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবে, মিডিয়া অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবে। এবছর ডেঙ্গুর ধরন ডেন 2 ও ডেন 4-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যেতে পারে 40,000-এর বেশি মানুষ। তাই তো এমন নাজুক পরিস্থিতি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই নিতে হবে বাড়তি সতর্কতা। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আইএসপি জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশ আগুন ধরে যায়।
পরে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানটি অবতরণ করা হয়। এ ঘটনায় 2 পাইলট আহত হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে চলতি বছরের হজের প্রথম ফ্লাইট। সকাল 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে। সকাল 7টার মধ্যে সব প্রক্রিয়া শেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে, আর সৌদি অংশের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই উদ্যোগ নিয়েছে রোড টু মক্কা ইনিশিয়েটিভ। এবার হজ পালনে নিবন্ধন করেছেন 83,311 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,416 জন, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে এই রিট করেন। এই রিটে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 2016 সাল থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রায় 2,770 কোটি টাকা মূল্যের 350টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে শিরোনামে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করা হয়েছে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক আরুলাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করবেন। এর আগে গত মাসের 29 এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীতে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর বিচারিক নানা কার্যক্রম শেষে 2022 সালের 27 ফেব্রুয়ারি মামলার নথি বিচারিক আদালতে ফেরত আসলে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেন বিচারিক আদালত। বিচার চলাকালে 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে 16 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে দীর্ঘদিন যাবৎ চিকিৎসকের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এদিকে নিয়োগ প্রক্রিয়ার জটিলতাকে দায়ী করে সমাধানের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রেল শ্রমিক কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে 1908 সালে স্থাপিত হয় 16 শয্যা বিশিষ্ট পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল। হাসপাতালে চিকিৎসক নার্স সহ 14টি পদে 28 জনের স্থলে রয়েছে 10 জন কর্মকর্তা কর্মচারী। ফলে খুঁড়িয়ে চলছে এর কার্যক্রম। ডাক্তার না থাকাতে আমাদের জটিল কঠিন রোগীর আমরা চিকিৎসা পাচ্ছি না। আর ডাক্তার থাকতে তো আমাদের চিকিৎসার বিবরণগুলো বলতে পারতাম, সেই বিবরণ আমরা সুখ পাইতাম। সংকট নিরসনে দ্রুত চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল নিযুক্তের দাবি স্থানীয়দের। স্থায়ীভাবে এখানে আমাদের বড় কোনো ডাক্তার সাহেব আসুক, মানে আমাদের বড় স্যার ডিএমও স্যার এখানে আসুক, এটাই এখন আমাদের দাবি। হাসপাতালে একজন অভিজ্ঞ ডাক্তারকে দেয়া হোক, যাতে আমরা আমাদের চিকিৎসা আমরা এখানে করতে পারি। এই হাসপাতালে একটা খুব জরুরি একটা পদ ড্রেসার, সেটাও নেই। তাছাড়া 2টা পাহারাদার না থাকায় অত্র হাসপাতালের মূল্যবান জিনিসপাতি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসা সংকটে দ্রুত সমাধানের আশ্বাস দেন রেল কর্তৃপক্ষ। রেলের যে সহকারী সার্জন পদটা, এটা নন ক্যাডার হওয়ার কারণে ডাক্তাররা আসেন কিন্তু এখানে থাকেন না। তো রেলে এই পদটাকে আমার মনে হয় যেটা ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত করতে পারলে তাহলে ডাক্তাররা আমরা পাবো। হাসপাতালের তো প্রান্ত ডাক্তার না থাকলে তো আপনি অ্যাক্টিভিটি কে করবে? মূল কথা হচ্ছে আমাদের নিয়োগ বিধি 1985 সালের। তো সেই নিয়োগ বিধি অর্থ মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় বলছে এটা কারেকশন করার জন্য, আধুনিকরণ করার জন্য। তো সেই জন্য রেল মন্ত্রণালয় কাজ করতেছে, রেল মিনিস্ট্রি। দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে লাইনচ্যুত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি 5 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সকাল 8:10 দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। লালমনিরহাটের বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। রাত 3টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে পৌঁছানোর পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এবার পাবলিক ভিউ। সাম্প্রতিক সময়ে সমাজ সেবার নামে প্রতারণা করায় গ্রেফতার হওয়া মিল্টন সামাদ্দারের সাতকাহন এখন টক অব দ্য কান্ট্রি। তার প্রতারণা বা অবিশ্বাস্য কর্মকাণ্ড শুনলে রীতিমতো শরীর শিউরে উঠবে। আর এ নিয়ে কি অভিমত সাধারণ মানুষের, আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। আজকের বিষয় নিয়ে আমি কথা বলবো মিল্টন সামাদ্দারকে নিয়ে, যাকে চেনে না এমন কোনো মানুষ নেই। কি বলছেন মিল্টন সামাদ্দারকে নিয়ে? তবে তার আগে দেখে আসা যাক ছোট্ট একটি প্রতিবেদন, তাহলেই অনুধাবন করা সম্ভব নগরবাসীর প্রত্যাশা আসলে কি। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় গ্রেপ্তার হওয়া চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সামাদ্দার। মানব সেবার নামে এই পাষণ্ড মানবতার দোহাই তুলে ধোয়া তুলসী পাতা সেজে এমন কোনো কর্মকাণ্ড নেই যে তা করেননি। মানব সেবার দূত হিসেবে এই নরপিশাচ বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের শরীরের অংশ নিজেই ব্লেড ও ছুরি দিয়ে কাটতেন। বেশ কয়েকজনের হাত পা আঙুল কেটে ফেলতেন। তখন তাদের কান্না, রক্তক্ষরণ আর আত্মচিৎকারে উল্লাস করতেন এই মিল্টন সামাদ্দার। মানবতার নামধারী এমন পশুরূপীর কি শাস্তি হওয়া উচিত, আর কি বলছেন নগরবাসী? যারা মানুষের হাত পা কেটে এমনকি বৃদ্ধাশ্রম চালু করতেছে, মানসিকভাবে অত্যাচার করতেছে, সেবার নামে মানুষের ক্ষতি করে, অমঙ্গল করে, বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে, প্রত্যেকেরই রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। যারা মানবিক কাজের জন্য নিয়োজিত করার কথা ছিল তারা সেগুলো না করে বঞ্চ অকারণ করতেছে, তাদের জন্য যথেষ্ট আইনের ব্যবস্থা নেওয়া উচিত। নাগরিক হিসাবে আমি চাচ্ছি যে সরকারের কাছে বিকল আবেদন আমার, যে তার সর্বোচ্চ শাস্তিটা আমি মৃত্যুদণ্ড আশা করি। শুধু মিন্টু সামাদ্দার না, বহু লোক আছে এগুলা গুপ্তভাবে এগুলা কাজ করে, গুপ্তভাবে এরা প্রকাশ্য তো করে না, এটা প্রকাশ্য করে না দেখেই তো মনে করেন বাইচে যাইতে আছে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী আজ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এ বিজ্ঞানী 2009 সালের এই দিনে মারা যান। অসাধারণ মেধার অধিকারী ডক্টর ওয়াজেদ মিয়া শৈশব থেকেই ছিলেন শিক্ষানুরাগী, যার প্রতিফলন ঘটে তার শিক্ষা ও কর্মজীবনে। তিনি ছিলেন দেশে আণবিক গবেষণার পথিকৃৎ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। উপমহাদেশের খ্যাতনামা বিজ্ঞানী ডাক্তার ওয়াজেদ মিয়ার জন্ম 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জের লালদিঘি ফতেহপুর গ্রামে। ওয়াজেদ মিয়া 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন। 1962 সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগ মনোনীত প্রার্থী হিসেবে 1961-62 শিক্ষা বছরের জন্য ছাত্র সংসদের সহসভাপতিও নির্বাচিত হন। 1962 সালে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন। এরপর থেকে আমৃত্যু মূলত রাজনীতির বাইরেই ছিলেন তিনি। ওয়াজেদ মিয়া ছিলেন আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান। এছাড়া আণবিক শক্তি বিজ্ঞানী সংঘ, পদার্থ বিজ্ঞান সমিতি, বিজ্ঞান উন্নয়ন সমিতি, বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি, রংপুর জেলা সমিতি, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ সহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা এবং গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞানে অবদানের স্বীকৃতি স্বরূপ স্যার জগদীশ চন্দ্র বসু সোসাইটি তাকে স্বর্ণপদকেও ভূষিত করে। ওয়াজেদ মিয়া 1967 সালের 16 নভেম্বর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় জার্মানিতে ছিলেন তিনি। এরপর টানা প্রায় 7 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন। সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল তারই সন্তান। বর্ণাঢ্য শিক্ষা কর্মময় জীবনের অধিকারী প্রয়াত ডাক্তার ওয়াজেদ মিয়া তার সমগ্র জীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও কখনো ক্ষমতার দাপট না দেখিয়ে বরং সাদামাটা একটা জীবন কাটাতেই পছন্দ করতেন তিনি। এটাই ছিল তার জীবনের অন্যতম বড় একটি দিক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দেশে গত কয়েক বছরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। দক্ষিণ পূর্ব এশিয়ায় মারা যেতে পারে 40,000 মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, আহত 2 পাইলট। 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টের রিট দায়ের, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।